ওমা, হ্যাঁ বলো। কি করছো? আম কাটছি, আমের চাটনি করো। আচ্ছা। আর একটু কলাইয়ের ডাল, হ্যাঁ। আর ইঁচড়ের চপ ভাজা। ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। ইঁচড়ের তো আগের দিন তরকারি করেছিলাম, আজকে হ্যাঁ, তাহলে চপ চপ ভাজা। করে দিচ্ছি। তুমি তো ইঁচড়টা হ্যাঁ, আমি ইঁচড়টাকে ধুয়ে রেখেছি। তুমি আমি ইঁচড়টা ধুয়ে হ্যাঁ। একবারে রেডি করে রেখেছি প্রেসারে দিয়ে। আচ্ছা। তুমি করে সিটি দিয়ে নাও। তাহলে তুমি আমটা কেটে দাও। হ্যাঁ, ইঁচড়টা তো তুমি সিদ্ধ করার জন্য রেখে দিয়েছো, কিন্তু এর মধ্যে না একটা আলু দিতে হবে মা। এই দেখো, এখানে আলু। ও, আলুটা কেটে রেখেছো? হ্যাঁ, দেখো আলুটা কেটে রেখেছি। আলু আর ওগুলো দিয়ে দিবা ওর মধ্যে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। ওমা, তুমি আম কাটছো, কিন্তু হ্যাঁ। এইটা একটু কেটে দাও তো, নাহলে সিদ্ধ হবে না। কলাইয়ের ডাল বাইর করে দিয়েছি। আর আচ্ছা। আলুটা কেটে দিচ্ছি, তুমি সিটি দিয়ে নাও। দাও, তাহলে এটা সিটি দিয়ে নিই আর কলাই ডালটা বসিয়ে দিই। হ্যাঁ। চপ রান্না করার জন্য এখানে প্রেশার কুকারে ইঁচড়টা আর আলুটা সিদ্ধ করতে দেব। এখানে একটু দেব সামান্য পরিমাণে হলুদ, আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর এই একটু সামান্য জল দেব, কারণ বেশি জল দিলে এটা সিদ্ধ হওয়ার মতো দেবো। বেশি জল দিলে কিন্তু জল জলে হয়ে যাবে, তখন আর চপটা বাঁধা যাবে না। জল হয়ে গেলে পুরটা জল জলে হয়ে যাবে, আর পুরটা আঁট হবে না, মানে বাঁধা হবে না। এইদিকে প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে কলাইয়ের ডাল বসানোর জন্য এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেল দিয়ে একটু ফোড়নটাকে ভেজে নেব, তারপর আমি কলাইয়ের ডালটা বসাবো। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। আর হলুদটা না দিলেও চলে, লবণটা তো লাগবে। এরপর আমি জলটা একটু গরম, ডালটা দেবো, তারপর এর ঢাকনাটা এঁটে দেবো। এবার চাটনিটা বসানোর জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দেবো, আর দেবো একটা শুকনো লঙ্কা। একটু ভেজে নিয়ে আমি আমগুলো দিয়ে দেবো। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর জলটা সিদ্ধ হওয়ার জন্য একটু ফুটে গেলে আমি মিষ্টি দিয়ে দেবো পরিমাণ মতো। চাটনিটা হয়ে গেল, এবার ডালটাও হয়ে গেছে, এটাও নামিয়ে নিলাম। আর ডাল চাটনিটা হয়ে যাওয়ার পরে আমি দেখি এইটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে একটু মেখে একটু ভেজে। এখানে আমি আগে বিস্কুটের গুঁড়োটাও রেডি করে রাখলাম, আর একটা ডিম একটু ফেটিয়ে নেব। এবার ইঁচড়টাকে আর আলুটাকে আমি জল ঝরিয়ে নিয়ে এটাকে আমি একটু মেখে নেব, আর মশলার সঙ্গে তারপর কড়াইতে দিয়ে একটু ভেজে নেব। আলু আর কাঁঠালটা ভালো করে মেখে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো গরম মশলা একটু, আর একটু মিষ্টি। এবার মিষ্টি দিয়ে দিলাম। হ্যাঁ, না কী করছেন, সব ভেজে আছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম, তারপরে এই পুরিটাকে একটু কড়াইতে দিয়ে একটু নেড়ে নেব। তারপর এবার ভালো করে মেখে নিয়ে তারপর কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে একটু লবণ, একটু হলুদ দিলাম, আর আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে এই মশলাটাকে একটু ভেজে নেব। এই মশলাটা হচ্ছে আমি ডিমটাকে লবণ দিয়ে ফুটিয়ে দেবো। বিস্কুটের গুঁড়োটাও ভেজে করে, এরপর মশলাটা ভাজা হয়ে গেলে এই পুরটা দিয়ে ভালো করে নেড়ে নেব। কাঁঠাল আর আলুর যে পুরটা, ওটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে
এবার আমি পুরটাকে একটু ঠান্ডা হলে এটাকে একটু চপের সাইজ করে নিয়ে এরপর চপের শেপ করে নিয়ে ডিমের গোলাতে ভালো করে ডুবিয়ে নেব। ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োতে দিয়ে আমি চপগুলোকে ভেজে নেব। কয়েকটা আগে বানিয়ে নেব, দেরি হয়ে যাচ্ছে।